তাহলে এখন আমরা শিখব এক্সটার্নাল লিকুইডিটি। এক্সটার্নাল লিকুইডিটি কি? এক্সটার্নাল লিকুইডিটি হলো বাইরের লিকুইডিটি। যেমন কোনো একটা ক্যান্ডেলের হাই লো, যদি আমরা একটা ক্যান্ডেল এভাবে মার্ক করি এবং এই ক্যান্ডেলটা যদি উইক থাকে, মানে ক্যান্ডেলটার উইক এভাবে আছে, এবং এই যে বাইরে যে উইকগুলো আছে একটা ক্যান্ডেলের, এই উইকের হাই এবং লোতে যে লিকুইডিটি থাকে সেটাকে বলে এক্সটার্নাল লিকুইডিটি, মানে ইআরএল। এটা আপনার ডেইলি ক্যান্ডেল হইতে পারে, উইকলি ক্যান্ডেল হতে পারে এবং মান্থলি ক্যান্ডেল হইতে পারে। সর্বনিম্ন 4 আওয়ার ক্যান্ডেল, যে একটা ক্যান্ডেলের যে বডি থাকবে, বডির বাইরে যে উইকটা থাকবে, ওই উইকটা হবে এক্সটার্নাল লিকুইডিটি। ক্লিয়ার? তাহলে আমরা যদি দেখি, এখানে একটা ডায়াগ্রাম ড্র করছি যে মার্কেট আপ ট্রেন্ড, এটা আপ ট্রেন্ড। এখন আপ ট্রেন্ডে যাওয়ার সময় ধরেন মার্কেট কি করলো, মার্কেট নিচে আসতেছে, নিচে আসার পর ধরেন এটা ডেলি, এটা সম্পূর্ণ ডেলি মার্কেট, ডেলি একটা ক্যান্ডেল। এখন ডেলি ক্যান্ডেলের মার্কেট কি করতেছে, মার্কেট উপরে যাচ্ছে এবং নিচে কারেকশন নিতে আসছে। আসার পর কি করলো, ও একটা এখানে ওয়ার্ডার ব্লক বা এফবিজি এখানে পেলো। তো মার্কেট কি করে জানেন, মার্কেট করে কি, ও যদি উপরে যায় এবং নিচে এই যে এফবিজিটা তৈরি করলো, এখানে যে এফবিজিটা তৈরি করলো, এই এফবিজি যত পিওয়াই আছে হায়ার টাইম ফ্রেমে, সেগুলো হয়ে যায় ইন্টারনাল লিকুইডিটি, মানে ভিতরের লিকুইডিটি। ভিতরের লিকুইডিটি গুলো কি কি, যেমন এফবিজি, ওয়াটার ব্লক, আমরা যতগুলো পিওয়াই শিখছি সেগুলো, সেটা ডেইলি হোক, মান্থলি হোক এবং 4 আওয়ার হোক বা উইকলি হোক। আমাদের যে পিওআই গুলো তৈরি করবে সেগুলো হবে কি অ্যাডভান্স, এটা হলো অ্যাডভান্সের ক্ষেত্রে এটা হবে ইন্টারনাল লিকুইডিটি। যখন মার্কেট আপে যাবে, আপে যখন যাবে, ও কি করবে, ইন্টারনাল লিকুইডিটি রেখে যাবে এবং উপরের এক্সটার্নাল কমপ্লিট করবে। তাহলে এক্সটার্নাল কোনটা, বাইরের লিকুইডিটি, তাহলে সুইং হাই কি করবে, বাইরের লিকুইডিটি মার্কেট কি করবে, আবার নিচে আসবে, ও কি করবে, এর হাই যেটা বাইরের এক্সটার্নাল লিকুইডিটি ওইটা কমপ্লিট করবে। এবার দেখুন ও কি করছে, এই যে নিচে নিচে যতগুলো পিওআই তৈরি করছে যেগুলো কি ইন্টারনাল, এর মধ্যে যতগুলো পিওআই তৈরি করবে সেগুলো হয়ে যাবে কি ইন্টারনাল। তাহলে একটা আমরা এখানে রাখি, যেখানে ট্যাপ করে মার্কেট উপরে, এবং এখান থেকে মার্কেট এই যে এর ভিতরে, এটা তো মার্কেটের ভিতরে, এটা হলো বাইরে, তাহলে এটা হবে কি এফবিজি বা ওয়াটার ব্লক। তাহলে এই যে এফবিজি ওয়াটার ব্লক হাই টাইম ফ্রেমের, সেগুলো হয়ে যাবে ইন্টারনাল লিকুইডিটি। ও কি করবে, ইন্টারনাল লিকুইডিটি ট্যাপ করবে, ও এক্সটার্নাল নিতে যাবে, মানে বাইরের লিকুইডিটি নিতে যাবে। তাহলে ধরেন মার্কেট উপরে যাচ্ছে, উপরে যাওয়ার পর কি করলো, ধরেন এগুলো আমাদের নাই, এগুলো আমাদের নাই, ও কি করছে, মার্কেট ছোট ছোট স্ট্রাকচার তৈরি করতে করতে উপরে যাচ্ছে, যেহেতু ডেইলি টাইম ফ্রেম, ও কি করলো, এখানে একটা এফবিজি এবং ওয়াটার ব্লক তৈরি করলো। তৈরি করার পর আমরা এখানে মার্ক করলাম, মার্ক করার পর কি করলো, যে মার্কেট আসলো, আসার পর এর উপরে ক্লোজ দিল, মানে এটাকে রেসপেক্ট করলো। করার পর এখন আমরা, এটা কি আমাদের প্রথম দিন, এই ক্যান্ডেলটা আমার হয় নাই, মার্কেট তো নিচে আসছে, এটা আমাদের 1 নম্বর দিন। তাহলে আমরা 1 নম্বর দিন এখানে লিখি 1 দেই, যে মার্কেট নিচে আসলো, নিচে আসার পর আমাদের ইন্টারনাল যে এফবিজি আছে, এই ইন্টারনাল লিকুইডিটি ক্লিক করে, মানে ট্যাপ করে মার্কেট উপরে ক্লোজ। এখন কি এটা কি বুলিশ ট্রেন্ড, মানে আমাদের এখন আপ ট্রেন্ড, ওর নিচে আসছে কারেকশন নিতে। তাহলে আপ ট্রেন্ড যদি থাকে, আপ ট্রেন্ড থাকার পর মার্কেট যদি এখানে ওপেন হয়, মার্কেটকে যেহেতু ডাউনে নিচে ক্লোজ, মার্কেট ওপেন হওয়ার পর যদি প্রিভিয়াস, এটা তো প্রিভিয়াস ক্যান্ডেল, এবং প্রিভিয়াস ক্যান্ডেল এটা যদি ডে হয়, প্রিভিয়াস ডে লো এবং প্রিভিয়াস ডে হাই, আমরা এভাবে লিখি একটু, বা এক্সটার্নাল ইআরএল ইআরএল লিখতে পারেন। আমরা একটু করি, এটা যেহেতু ডেইলি ক্যান্ডেল, আমরা প্রিভিয়াস ডে হাই দেই এবং প্রিভিয়াস ক্যান্ডেলের লো, এটা উইকলি হলে উইকলি লো, মান্থলি হলে মান্থলি লো। তাহলে আমরা লিখলাম যে ডেইলি লো, মানে প্রিভিয়াস ডের লো, প্রিভিয়াস ডে লো মার্ক করার পর এটা আমাদের আজকের দিনের ক্যান্ডেল কি করলো, ওপেন হলো। ওপেন হওয়ার পর যদি মার্কেট
এই যে প্রিভিয়াস ডে যেটা মার্ক করছে 1 নম্বর ক্যান্ডেল, ও কি করবে? প্রিভিয়াস ডে লো নিবে ডেইলিতে। যখন ডেইলিতে প্রিভিয়াস ডে লো নিবে, আমরা চলে যাব 1 আওয়ার টাইম ফ্রেম। 1 আওয়ার টাইম ফ্রেমে যাওয়ার পর আমরা খুঁজবো যে মার্কেট যে নিচে আসলো বা এখানে যে এফবিজি তৈরি করলো, এফবিজি মানে ইন্টারনাল যে এফবিজি, এটা ট্যাপ করে মার্কেট যে উপরে ক্লোজ, এর নিচে মানে এই যে ডেইলি প্রিভিয়াস ডে লো, এর নিচে 1 আওয়ারের আমাদের কোনো পিওয়াই আছে কিনা। ডেইলি থেকে শিফট হয়েছে হলো, চলে যাব 1 আওয়ার। মার্কেট কি করবে? মার্কেট প্রিভিয়াস ডে লো নেবে এবং এই 1 আওয়ার টাইম ফ্রেমের যে এফবিজি ওয়াটার ব্লক থাকবে সেখানে ট্যাপ করবে। ট্যাপ করার পর এখন হইলো এন্ট্রি আমাদের। তাহলে 1 আওয়ারে ট্যাপ করবে, আমরা চলে যাব 5 মিনিট। তাহলে 5 মিনিটে মার্কেট কি করবে? ধরেন এই 1 এই যে 1 আওয়ার ওয়াটার ব্লকটা আমরা এখানে একটু মার্ক করি। এটা আমাদের 1 আওয়ারের ওয়াটার ব্লক। এখন যখন ডেইলি থেকে চলে যাব 1 আওয়ার, 1 আওয়ারে কি মার্ক করব? 1 আওয়ারে যে পিওয়াই থাকবে সেগুলো মার্ক করব। যখন মার্কেট পিওয়াই তে আসবে, কি করলো? ধরেন মার্কেট কি করতেছে? পিওয়াই তে আসতেছে। আসলো। এখন আমরা চলে যাব 5 মিনিটে। যখন এখানে ট্যাপ করবে, আমরা 5 মিনিটে যখন যাব, 5 মিনিটে যাওয়ার পর আমরা দেখব যে মার্কেট কি করতেছে। মার্কেট একটা মানে লো তৈরি করতে করতে মার্কেট কি করলো? 1 আওয়ারের ওয়াটার ব্লকে ট্যাপ করলো বা 1 আওয়ারের যে কোনো একটা পিওআই তে ট্যাপ করলো। আমরা এখানে লিখি যে পিওআই মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওআই। তাহলে এটা হলো আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, যে এনি এনি টাইপ অফ ওয়াটার ব্লক। কি করবে? আমরা 5 মিনিটে যাওয়ার পর দেখব কি মার্কেট যখন নিচে ট্যাপ করবে, ট্যাপ করার আগের সুইং, এখানে আসেন এমএসএস টা একটু খেয়াল করেন যে মার্কেট ট্যাপ করার যে মার্কেট আসলো, তাহলে এখানে একটা সুইং করলো হাইর, এখানে আরেকটা সুইং করলো হাই, দেন মার্কেট কি করলো? ট্যাপ করলো। ট্যাপ করার আগের সুইং, ট্যাপ করার আগের সুইং আছে আমাদের এটা, ট্যাপ করার আগের সুইং আছে আমাদের এটা। এই যে আগের সুইংটা, এই আগের সুইংটা হবে আমাদের এমএসএস। তো এটা অবশ্যই আমরা 5 মিনিটে দেখব। 5 মিনিটে যখন মার্কেট আমাদের ওয়াটার ব্লকে ঢুকবে, ঢোকার আগের যে সুইংটা তৈরি করবে, ওই সুইংটা হবে আমাদের এমএসএস এর সুইং। এবং এই এমএসএস এর সুইং যদি 5 মিনিটে, ধরেন মার্কেট আসলো 5 মিনিটে যদি এভাবে ব্রেক করে, মানে এর হাইট সুইং যদি এভাবে বডিতে ব্রেক করে, তখন এই যে ব্রেক করার ল্যাগ, এই ব্রেক করার ল্যাগে আপনার এফবিজি এবং ওয়াটার ব্লক তৈরি করবে আবার। তাহলে ধরেন এখানে ব্রেক করলো, এখানে এই যে ছোট্ট একটা ল্যাগ তৈরি করলো, এই ল্যাগের এখানে এফবিজি এবং ওয়াটার ব্লক, তখন কি করবে? মার্কেট এখানে আসবে, এফবিজি ওয়াটার ব্লকে ট্যাপ করবে, আমাদের এন্ট্রি হবে। এন্ট্রি কোথায়, কোন পর্যন্ত হবে? তাহলে এখানে আমরা এন্ট্রি করলাম, এখানে আমরা এন্ট্রি করলাম 5 মিনিটে গিয়ে। এটা আমাদের 1 আওয়ারের ওয়াটার ব্লক। তাহলে এটা আমরা 5 মিনিট, এটা যদি লিখি 5 এম, ছোট্ট, এটা হবে 5 এম। এবং এটা যদি দেই, আমরা 1 এইচ দিতে পারি, 1 এইচ মানে 1 আওয়ার টাইম ফ্রেম। তাহলে 1 আওয়ার টাইম ফ্রেম শিফট হয়ে 5 মিনিটে যদি এইভাবে এমএসএস করে, আমরা কি করব? এইখানে আমরা এন্ট্রি করব। এই 5 মিনিটের ওয়াটার ব্লকে মার্কেট ঢুকবে, আমরা এন্ট্রি করব টার্গেট। এখন আসেন টার্গেট কোন পর্যন্ত, যেহেতু আমাদের বুলিশ মার্কেট, বুলিশ কি করলো? এখানে ট্যাপ করলো, আমাদের এন্ট্রি হলো। মার্কেট কি করবে? এখন উপরে যাবে কোন পর্যন্ত? এর যে বাইরের লিকুইডিটি আছে এক্সটার্নাল মানে প্রিভিয়াস ডের হাই, আমরা সে পর্যন্ত টিপে রাখতে পারবো। এবং এই যে প্রথম প্রিভিয়াস ডের ক্যান্ডেল, এটাকে আমরা এমটি মার্ক করব, প্রিমিয়াম এবং ডিসকাউন্ট। প্রথম টার্গেট হবে এখানে এন্ট্রি হয়েছে 5 মিনিটে, মার্কেট উপরে যাবে, প্রথম টার্গেট। নিচে আসলে তো অবশ্যই হয়ে যাবে কি? রেড ক্যান্ডেল, যেহেতু নিচে আসছিল। তাহলে এটা আমরা একটু রেড ক্যান্ডেল মার্কেট, মার্কেট নিচে আসছে। এখন এন্ট্রি দেওয়ার পর মার্কেট যখন এর উপরে যাবে, তখন হয়ে যাবে কি? গ্রিন ক্যান্ডেল। তারপর কি করবে? মার্কেট প্রথম টার্গেট এবং দ্বিতীয় টার্গেট প্রিভিয়াস ডের হাই পর্যন্ত। কেন প্রিভিয়াস ডের হাই পর্যন্ত? এটা বুলিশ ট্রেন্ড। ক্লিয়ার? এখন আসেন, যেহেতু এটা প্রিভিয়াস ডের হাই, এখন এটা হলো আমাদের প্রথম টার্গেট। এখন যেহেতু ইন্টারনাল ট্যাপ করছে এবং এক্সটার্নাল, এটা এক্সটার্নাল কই আছে? এখানে আমরা এ পর্যন্ত টার্গেট রাখতে পারবো এক একটা ক্যান্ডেল দিয়ে, মানে আমরা হোল্ড করতে পারবো। কিন্তু এই যে এক্সটার্নাল এন্ট্রিটা, আমরা এটা প্রিভিয়াস ডের হাই এখানে রেখে দেবো
এবং যদি এর ক্যান্ডেলের উপরে ক্লোজ দেয় দেন আমরা ওইটাকে পরবর্তীতে আবার রিপ্লাই করতে করতে যাইতে পারবো। তাহলে এটা আমরা এতটুকু শিখি, যতটুকু শিখলাম যে পিবিএসডি এর হাই পর্যন্ত টার্গেট। কেন টার্গেট? এটা বুলিশ মার্কেট, মানে আপট্রেন্ড মার্কেট এবং কোন একটা পিওতে ট্যাপ করছে। তাহলে এটা যদি আমরা দেখি ডাউনের মার্কেট কি ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, আসার পর ধরেন এটা আমাদের কোন একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট জোন পিওয়াই। মার্কেট কি করলো? সে পয়েন্ট অফ ইন্টারেস্টে ট্যাপ করলো, ট্যাপ করার পর মার্কেট কি করলো? মার্কেট এখানে ওপেন হলো, এখানে ওপেন হলো। ওপেন হওয়ার পর যদি এটা হলো আমরা দেবো কি প্রিভিয়াস ডে হাই, যেহেতু এটা হাই তাহলে আমরা লিখলাম প্রিভিয়াস ডে হাই, অথবা যদি উইকের ক্যান্ডেল থাকে তাহলে উইকের হাই, তাহলে আমরা লিখলাম প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো, যেটা আমাদের মার্ক করতে হবে প্রতিদিন প্রতিনিয়ত। তাহলে আমাদের এটা মার্ক করতে মার্ক হলো, মার্ক করার পর এখন এই ক্যান্ডেলটা আমাদের ওপেন হলো আজকে দিনের ক্যান্ডেল। তাহলে এই আজকের দিনের ক্যান্ডেল যদি আমার প্রিভিয়াস ডে হাই নেই তাহলে এটা কি হবে? গ্রিন ক্যান্ডেল হবে। তাহলে তাহলে কি করে প্রিভিয়াস ডে হাই নিবে, নেওয়ার পর সেম আমরা চলে যাব 1 আওয়ারের ওয়াটার ব্লক। 1 আওয়ার ওয়াটার ব্লকে যাওয়ার পর মানে আমরা 1 আওয়ারে চলে যাব, যখন প্রিভিয়াস ডে হাই নেবে 1 আওয়ারে চলে যাব। চলে যাওয়ার পর আমরা দেখবো যে মার্কেট কি করতেছে। মার্কেট ধরেন এখান থেকে ওপেন হয়েছে, মার্কেট যাচ্ছে, মার্কেট 1 আওয়ারে ওয়াটার ব্লকে ট্যাপ করলো। যখনই ট্যাপ করে আমরা চলে যাবো কোথায়? 5 মিনিটে। মার্কেট কি করে 5 মিনিট এখানে যে ট্যাপ করছে, লার্জ যে সুইং, যে সুইং লো করে মানে মার্কেট নিচে এসে যে ট্যাপ করলো এর লোড সুইং হবে এমএসএস। মার্কেট কি করবে? এমএসএস করবে এবং এখানে এই ল্যাগে যে অর্ডার ব্লক এপিজি তৈরি করলো সেখান থেকে আমাদের এন্ট্রি হবে কোন পর্যন্ত? এভারেজের লো পর্যন্ত। তাহলে এখানে আমরা এমএসএস মার্ক করি এবং এর উপরে কি তৈরি করবে? এফবিজি এবং ওয়াডা ব্লক তৈরি করবে এবং এখান থেকে আমরা কোথায় যাব? সেলে যাব। টার্গেট কোন পর্যন্ত? লো পর্যন্ত এবং 50% পর্যন্ত। যেহেতু আমাদের ট্রেন্ড বুলিশ এই বিয়ারিশ, সেহেতু আমরা একদম স্ট্রংলি আমরা এর প্রিভিয়াস যে লো পর্যন্ত এন্ট্রি রাখতে পারবো। তাহলে মার্কেট কি করবে? উপরে যাবে, নিচে আসার সময় কি করবে? রেড ক্যান্ডেল হয়ে যাবে। তাহলে কি করবে? রেড। এক্সটার্নাল লিকুইডিটি এন্ট্রি ক্লিয়ার। আমাদের যে আজকে এক্সটার্নাল লিকুইডিটি আমরা কি করব? যে প্রিভিয়াস ডের হাই এবং লো মার্ক করব। লো মার্ক করার পর প্রিভিয়াস ডের হাই এবং প্রিভিয়াস ডের লো মার্ক করব। যেহেতু বুলিশ সেহেতু আমরা যদি ডাউনের এন্ট্রি পাই সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এর যে ক্যান্ডেল প্রিভিয়াস ডের ক্যান্ডেল এটার আমরা 50% মার্ক করব এবং প্রথম টার্গেট আমরা 50% রাখতে পারবো। তাহলে যে আমাদের প্রথম দায়িত্ব ক্লিয়ার। ধরেন এই ক্যান্ডেলটা আমাদের হয় নাই, যখন হয় নাই আমরা চলে যাব 1 আওয়ারে। এখন 1 আওয়ারে যাওয়ার পর আমরা কি দেখবো? যে উপর তো কিচ্ছু নাই, যেহেতু কিছু নেই আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে যে মার্কেট এর হাই নিল, এর হাই তো এখানে ছিল, এর হাই যে নিল এখানে কি পরবর্তীতে আবার কোনো লিকুইডিটি নিয়ে মার্কেট নামতে থেকে ধরেন এখানে 1 আওয়ারে একটা লিকুইডিটি নিল মানে ইকুয়াল হাই বা হাই লিকুইডিটি নিয়ে মার্কেট নামতেছে। এখন এই যে নামলো এখানে ট্যাপ করে এখন আমাদের দেখতে হবে 5 মিনিটের এমএসএস করছে কিনা। যদি আমাদের এমএসএস করে আমরা এন্ট্রি করব। তাহলে আসেন কি করলো? 1 আওয়ারের হাই লিকুইডিটি নিল, নেওয়ার পর এখন আমরা দেখবো যে যেখানে লিকুইডিটি নিল তার লোড সুইং, তাহলে মার্কেট আপ ডাউন আবার আপ, তাহলে লো এখানে তৈরি করছে, তাহলে এই লোটা হবে কি? আপনার এমএসএস। তাহলে আমরা এইভাবে এমএসএস মার্ক করব। এটা বডিতে ব্রেক করলে স্ট্রং এন্ট্রি, উইক দিয়ে করলেও এন্ট্রি নেওয়া যায়। তাহলে আমরা কি করলাম? এমএসএস মার্ক করলাম। তাহলে এমএসএস মার্ক করার পর এর উপরে এই যে মার্কেট এমএসএস করলো এই ল্যাগে আমাদের এফবিজি এবং ওয়াডা ব্লক তৈরি করছে কিনা দেখেন। এই করছে আমাদের ওয়াডা ব্লক তৈরি। যদি আমাদের এটা ওয়াটার ব্লক তৈরি করে এবং এর সাথে ভ্যালিড হওয়ার জন্য অবশ্যই লাগবে কি আমাদের এফবিজি, তাহলে এখানে এফবিজিও তৈরি করে। তাহলে আমরা কি করব? ওয়াটার ব্লক এবং এফবিজি থেকে আমরা এন্ট্রি করব। প্রথম টার্গেট এখান থেকে হবে আমাদের এন্ট্রি, এসএল ওয়াটার ব্লকের একটু উপরে দিতে পারেন এভাবে। প্রথম টার্গেট হবে কি? 50%। তাহলে আমরা যাই 50%। এই হলো আমাদের 50%। এটা হলো কাউন্টার এন্ট্রি। কাউন্টার এন্ট্রি সবসময় টিপি হবে 50%। তাহলে আসেন যেহেতু এটা স্ট্রং বুলিশ, যখন স্ট্রং বুলিশ হবে যদি লো নেয় এবং এমএসএস করার পর আমাদের যদি এন্ট্রি দেয় আমরা স্ট্রংলি প্রিভিয়াস ডে হাই বা এক্সটার্নাল লিকুইডিটি নিতে পারো। তাহলে আসেন এখানে যদি দেখি আমরা যে ক্যান্ডেলটা,
তাহলে আমরা কি করব, প্রিভিয়াস ডে লো মার্ক করব, প্রথমে মার্ক করলাম এবং প্রিভিয়াস ডে হাই মার্ক করব। তাহলে এটা হবে আমাদের প্রিভিয়াস ডে লো এবং প্রিভিয়াস ডে হাই। আমাদের প্রথম মার্কিং কমপ্লিট। এখন মার্কিং কমপ্লিট হওয়ার পর আমরা চলে যাব কি 1 আওয়ার টাইম। তাহলে 1 আওয়ারে চলে যাবে এবং 1 আওয়ারে মার্কেট যে প্রিভিয়াস ডে লো নিল, লো নেওয়ার পর আমাদের 1 আওয়ারে কিছু আছে কিনা, তাহলে প্রিভিয়াস ডে লো নিল। এখন 1 আওয়ারে যদি দেখি 1 আওয়ারে আমাদের কি আছে, 1 আওয়ারে যদি দেখি এর নিচে এখানে আমাদের একটা ওয়াটার ব্লক আছে, ছোট্ট করে একটা এফবিজি আছে। জুম করে দেখাই, যেখানে আমাদের 1 আওয়ারের ছোট্ট একটা ওয়াটার ব্লক এবং ছোট্ট একটা এফবিজি। তাহলে কি করলো, 1 আওয়ারের ওয়াটার ব্লকে ট্যাপ করলো, ট্যাপ করার পর আমরা চলে যাবো এখন 5 মিনিটে। এখন আমরা এন্ট্রি করবো, প্রিভিয়াস যে লো নিয়ে শেষ, 1 আওয়ারে ওয়াটার ব্লকেও মার্কেট চলে আসছে। এখন আসার পর আমরা কি করব, প্রিভিয়াস ডের লোর নিচে যে 1 আওয়ার ওয়াটার ব্লক মার্ক করলাম আমরা সেখানে চলে যাবো। এখন সেখানে যাওয়ার পর মার্কেট কি করলো, মার্কেট ডাউন। এই যে মার্কেট হাই করে মার্কেট ডাউনে আসলো, তাহলে আমার এমএসএসটা আছে কোথায়, আমার এমএসএসটা আছে এখানে। কেন এখানে, এর সর্বোচ্চ হাই এখানে আছে, যেমন হাই তৈরি করে মার্কেট ডাউন আসছে। ডাউন আসার পর আমরা যদি দেখি মার্কেট ঢুকছে, ঢোকার পর এই যে এখানে কি করছে, আবার উপরে আবার ডাউন, আবার উপরে আবার ডাউন। তাহলে যদি আবার উপরে এই যে হাই করলো, সুইং তৈরি করলো, মার্কেট কি করছে, আবার একটা ট্যাপ করছে। যখন মার্কেট এখানে আবার ট্যাপ করলো, অবশ্যই তো একটা হাইতে সুইং তৈরি করে, তাহলে এই যে হাইটা, এই হাইতে আমরা এমএসএস মার্ক করতে পারবো। এভাবে আমাদের এমএসএস এর সুইং এবং মার্কেট কি করলো, ট্যাপ করলো। যদি এটা না ধরেন আপনি এখানেও ধরতে পারেন যে মার্কেট এখানে এমএসএস করে না, মার্কেট আবার পুনরায় ডাউন, এই কি করলো, আমাদের একটা হাই তৈরি করলো। তাহলে এই হাইটা আমরা এমএসএস ধরতে পারি, এটা আমরা এমএসএস ধরতে পারি। তাহলে এটাকে আমরা এমএসএস ধরি। প্রথম যেটা মার্ক করছে যে এটা আমাদের এমএসএস, তাহলে এটা আমরা যদি একটু দেখি যে এটার এন্ট্রি হয়েছে কিভাবে, এটা হলো আমাদের এমএসএস এবং এর নিয়ারেস্ট এফবিজি এবং ওয়াডা ব্লক তৈরি করবে। এর নিয়ারেস্ট এফবিজি এবং ওয়াডা ব্লক দুইটা একসাথেই মার্ক করি। তাহলে এখান থেকে মার্কেট আমাদের বাইং এন্ট্রি হয়েছে অলরেডি একটা, তাহলে এটা আমরা এন্ট্রি পেলাম। যদি এটা না ধরতে পারে কেউ, এভাবে ধরতে পারে, মার্কেট আবার আসলো, দেন এর হাই ব্রেক করলো। যখন এর হাই ব্রেক করবে, এর নিচে কি তৈরি করবে, এফবিজি এবং ওয়াডা ব্লক তৈরি করবে। তাহলে এফবিজি এবং ওয়াডা ব্লক আছে কই, এখানে যেটা ছিল মিডিকেট, এখানে যদি দিকে লো নিছে, এই হলো ওয়াটার ব্লক, উপরে হলো এফবিজি। তাহলে এখান থেকে লাস্ট আর একটা বাইং হয়েছে। যারা ওইটা ধরতে পারেন তারা এখান থেকে ধরতে পারেন। তাহলে এই এন্ট্রিটার টার্গেট হবে কোথায়, এই এন্ট্রিটার টার্গেট হবে অবশ্যই প্রিভিয়াস ডের হাই এবং এক্সটার্নাল লিকুইডিটি। তাহলে এখান থেকে যে এন্ট্রিটা হয়েছে টার্গেট এ পর্যন্ত, প্রিভিয়াস ডের হাই পর্যন্ত, এখান থেকে যে এন্ট্রিটা হয়েছে প্রিভিয়াস ডের হাই পর্যন্ত আমাদের টিপি। এটা হলো বুলিশ ট্রেন্ড এবং বুলিশ মার্কেটের জন্য আমরা প্রিভিয়াস ডের হাই পর্যন্ত টার্গেট রাখবো। এটা হলো এক্সটার্নাল লিকুইডিটির এন্ট্রি। একটা দেখলাম বিয়ারিশ, একটা দেখলাম বুলিশ। তাহলে এখন দেখবো যে উইকের লো, মানে প্রিভিয়াস উইকের যে এক্সটার্নাল লিকুইডিটি সেটা কিভাবে প্লে করা যায়। তাহলে এটা আমরা মার্ক করলাম প্রিভিয়াস উইকের লো, প্রিভিয়াস উইকের লো এবং প্রিভিয়াস উইকের হাই। সেম ভাবে আমরা এর আগে শিখছি প্রিভিয়াস ডে এর লো এবং প্রিভিয়াস ডে এর হাই। এটা মান্থলি হাই মান্থলি লো থাকতেই পারে, আমরা প্লে করব সেম ভাবে। তাহলে এটা প্রিভিয়াস উইকের হাই। এখন উইকের হাই হওয়ার পর আমরা চলে যাবো কি উইকলি ওয়ান ডে। এখন ওয়ান ডে যাওয়ার পর আমরা দেখবো যে এই যে মার্কেট প্রিভিয়াস উইকের নিচে আমাদের ওয়ান ডের কোনো এফবিজি ওয়াটার ব্লক আছে কিনা। হ্যাঁ অবশ্যই আছে, এই যে এটা আছে, এটা কি এফএলডি, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এবং এই যে ট্যাপ করলো মানে প্রিভিয়াস উইকের লো নিল, লো নেওয়ার পর আমরা যদি দেখি যে প্রিভিয়াস ডে লো কোথায় আছে, প্রিভিয়াস ডে লো এখানে আছে এবং এটা কি ইনসাইড বার। তাহলে ইনসাইড বার তো যেভাবে করছে এটা আমরা মার্ক করতেই পারে যে এর লো বা এই ক্যান্ডেলের লো। এখন যদি এর লোর নিচে আসে তাহলে আমাকে দুইটা কনফার্মেশন যে প্রিভিয়াস ডে লো নিল, প্রিভিয়াস উইকের লো নিল। তাহলে এখানে যাই, এখান থেকে চলে যাবো 4 আওয়ারে, যে 4 আওয়ারে আমাদের কোনো ওয়াটার ব্লক বা পিওয়াই আছে কি না। তাহলে আমরা চলে যাই 4 আওয়ার। যখন আমরা যাব 4 আওয়ারে, এর মাঝেই দেখবেন যে এফবিজি আছে। তাহলে এফবিজি যদি থাকে, তাহলে এটা ছিল আমার প্রিভিয়াস ডে লো, প্রিভিয়াস ডে লো নিল। লো নেওয়ার পর এখানে যেটা দেখতেছি যে মার্কেট ডাউন আসলো এবং এখানে
ইনসাইড বারও ধরতে পারেন বা এখানে একটা ওয়ার্ডাবল ধরতে পারেন। তাহলে এখান থেকে যে মার্কেট আসলো, এখান থেকে যদি এমএসএস করে সেখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করবো। তাহলে আমাদের এন্ট্রি করার জন্য অবশ্যই লাগবে কি এমএসএস, তাহলে মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এন্ট্রি হবে। তাহলে এখানে যদি দেখি মার্কেট কি করলো, ডাউনে আসলো, ডাউনে আসার পর এটা যদি আমরা ধরি এমএসএস, তাহলে এমএসএস করার পর আমাদের নিয়ারেস্টে আসে নাই, নিয়ারেস্ট যে বিজি অর্ডার ব্লক আছে এখানে, মার্কেট এখান থেকে এন্ট্রি দেওয়ার কথা ছিল, তাহলে এখান থেকে আমাদের এন্ট্রি হয় না। তাহলে মার্কেট কি করলো, এখানে ট্যাপ করলো, ট্যাপ করার পর আমরা যদি দেখি এর আগের সুইং এটা, এবং দেখেন এখান থেকে আপনার এন্ট্রি হলো, এখানে কি আছে, এখানে কিন্তু ভ্যালিড কিছু নাই, এখান থেকে আপনি এন্ট্রি করতে পারবেন না। আর যদি এই সুইং এই লিকুইডিটির হাইটা ধরি আমরা এভাবে, যে কি করলো, মার্কেট যেটা লো তো মানে হাই তৈরি করলো, মার্কেট নিচে নিচে এটা যত সময় না ব্রেক করবে আমরা তত সময় এমএসএস ধরতে পারবো। তাহলে কি করলো, ব্রেক করলো, কি করলো, এমএসএস করলো অনেক সময় পর, কি করবে, এমএসএস এর নিচে যেটা থাকবে, তাহলে আমি ওখানে শিখিয়েছি, দেখবেন যে মিডিকেশন ব্লক শিখিয়েছি। আর যদি ধরেন এটা ওয়ার্ডার ব্লক হয় না, এখানে কি ওয়ার্ডার ব্লক হয়, হয় না, একটা আছে এখানে মেডিকেশন ব্লক আছে, তাহলে মেডিকেশন ব্লকের ট্যাপ করে মার্কেট উপরে যাবে। তাহলে মেডিকেশন ব্লকের ট্যাপ, সেল কোথায়, এই লোতে, টার্গেট কোন পর্যন্ত, সেই প্রিভিয়াস উইকের হাই পর্যন্ত। তাহলে এভাবে রাখতে পারবেন টিপি একটা সপ্তাহ, এটা মান্থলি, উইকলি, ডেইলি সবকিছু দেখা যাবে। আশা করি তো এক্সটার্নাল লিকুইডিটির এন্ট্রি কিভাবে হয়, কিভাবে প্লে করতে হয় বুঝতে পারছেন।